7/7 পোর্টাল জীবনে কি নিয়ে আসছে। 7 জুলাই 7/7 ওপেন হচ্ছে 7/7 পোর্টাল। 7/7 পোর্টাল আমাদের ম্যানিফেস্টেশন করার জন্য এবং পার্সোনাল গ্রোথের জন্য, পুরনো যে প্যাটার্ন আছে সেটাকে ভেঙে ফেলার জন্য। এই 7/7 পোর্টাল আপনার জীবনে কোন গুড নিউজ এবং কোন সারপ্রাইজ নিয়ে আসতে চলেছে। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। আজকে আমরা কথা বলবো 7/7 পোর্টাল নিয়ে। প্রথমে কয়েকটা কথা বলে নিই, তারপর গ্রুপে আসছি। নিউমারোলজিক্যালি 7 নাম্বারটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাওয়েকনেসের, ইনটিউশনের, ইনার উইজডমের। এই পোর্টালটা হচ্ছে ম্যানিফেস্টেশনের পোর্টাল। আপনার যে ড্রিম আছে, আপনার যে স্বপ্ন আছে, সেই স্বপ্নটা আপনার পূরণ হবে যদি আপনি অ্যাকশান নেন, সঠিকভাবে অ্যাকশানের উপর ফোকাস করেন এবং আপনার পজিটিভ এনার্জি যদি আপনি রাখতে পারেন। এটা একটা খুব ভালো সময় নিজের সেলফ রিফ্লেকশনের জন্য, নিজের ইমোশনকে হিল করার জন্য। নিজের যে ইমোশন আছে, আপনার যে ইমোশনাল লেভেল আছে, আপনি যদি ইমোশনালি কোনোভাবে ড্যামেজ হয়ে থাকেন তাহলে আপনার এই ইমোশনাল হিলিংটা কিন্তু 7/7 পোর্টালের জন্য খুব ভালো। ওল্ড যে প্যাটার্ন আছে, আপনি যদি পুরনো একই জিনিসের সঙ্গে বারবার জড়িয়ে থাকেন, একই ভুল আপনার দ্বারা বারবার হচ্ছে, একই কাজ আপনি বারবার করছেন, এরকম যদি কিছু একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটাকে ভেঙে দেওয়ার জন্য পারফেক্ট জিনিস হচ্ছে এই 7/7 পোর্টাল। আর একটা জিনিস এই 7/7 পোর্টালে আপনি খুব ভালো করে ক্লিয়ার করতে পারবেন, সেটা হচ্ছে আপনার যে ইনটিউশন না, আপনার যে ইন্টেনশন অ্যান্ড যে ডিজায়ার, অর্থাৎ কোনটা অ্যাকচুয়ালি আপনার চাই, কোনটা আপনি অ্যাকচুয়ালি করতে চাইছেন এবং কোনটা আপনার ডিজায়ার, কোনটা মানে আপনার জন্য একটা লাক্সারিয়াস জিনিস আর কোনটা আপনার জন্য নেসেসিটির জিনিস, এই জিনিসগুলো কিন্তু আপনি খুব সহজেই এই 7/7 পোর্টাল থেকে ক্লিয়ার করতে পারবেন। তো এই 7/7 পোর্টালে আপনার জন্য কি গুড নিউজ আসছে, কি সারপ্রাইজ আসতে চলেছে, আজকের রিডিং সেটা নিয়ে। দুটো গ্রুপ রেখেছি, গ্রুপ 1 এবং গ্রুপ 2। আপনার নামের প্রথম অক্ষর, আপনার যে নাম আছে, যদি কারোর বলেন যে আমার নিকনেম এটা, ভালো নাম এটা, আপনাকে যে নামে মানুষ সব থেকে বেশি ডাকে, আপনার নিকনেম ভালো নাম দুটো থাকলে আপনি দুটো গ্রুপই দেখতে বা দুটো নামের অক্ষর দিয়েই দেখতে পারেন, সেম হলে তো কথাই নেই, আপনি দেখতে পারেন। কিন্তু স্টিল যদি আপনি দুটোর মধ্যে একটা চান, যে নামে আপনাকে মানুষ বেশি ডাকে সেই নামের অক্ষরই আপনি এখানে চুজ করবেন। অথবা যারা বলবেন যে না আমি ইনটিউশনালি চুজ করব, তাদের জন্য আমি দুটো এখানে ব্রেসলেট রেখেছি। একটা হচ্ছে ব্ল্যাক টার্মিলাইন ব্রেসলেট আর একটা হচ্ছে পাইরাইট ব্রেসলেট। আপনারা নামের অক্ষর ছাড়াও অনেকেই আছেন যারা ইনটিউশন ওয়াইজ পাইল চুজ করতে চান, তাদের জন্য আমি ইনটিউশন ওয়াইজও চুজ করার জন্য রাখলাম। কিভাবে চুজ করবেন? চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে ভাববেন আমি আজকে রিডিংটা দেখতে চাই। চোখ খোলার পরেই যেটা আপনাকে অ্যাট্রাক্ট করবে, যে ব্রেসলেট আপনাকে অ্যাট্রাক্ট করবে, যারা ইনটিউশন ওয়াইজ চুজ করতে চান, সেটাই হবে আপনার আজকের জন্য গ্রুপ। আপনার যদি মনে হয় যে না আমি দুটোই দেখব, আপনি দেখতে পারেন। আপনি কোনো না কোনো সাজেশন অবশ্যই এখান থেকে পাবেন। 7/7 পোর্টালের পর আপনার লাইফে এক্স্যাক্টলি কোন ব্লেসিংস, কোন গুড নিউজ আসতে চলেছে, আজকে রিডিং করব আমি সেটা নিয়ে। ঠিক আছে, রিডিং শুরু করার আগে সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব। এই কাজটা কেন করব? এই কাজটা করলে আপনার এনার্জির সঙ্গে যদি কানেক্ট করি, আমি আপনার এনার্জি নিয়ে রিডিংটা আরও ভালো করে করতে পারবো। এই একটাই কারণে কিন্তু আমি সবাইকে অনুরোধ করি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি ফ্যামিলির সঙ্গে যুক্ত হন, আপনার এনার্জি পাবো না। আমি একটা রিডিং করছি, আমি আপনাদের চিনি না, জানি না, দেখিনি, আপনাদের সঙ্গে কোনোদিন কথা বলিনি, তাও এই রিডিংটা আপনার সঙ্গে রেজনেট করবে। তার একটাই কারণ, এনার্জি কানেক্ট হবে। এনার্জি কানেক্ট তখনই হবে যখন আপনি কোনো না কোনো অ্যাকশান নেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, লাইক করছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, তখনই আপনার এনার্জি আমার সঙ্গে এক্সচেঞ্জ হবে। কারণ আমি তো এই কাজগুলো যেহেতু থরলি আমি করছি, সেহেতু আমার সঙ্গে আপনার এনার্জি যখনই এক্সচেঞ্জ হবে, আমি আপনার এনার্জি নিয়ে রিডিংটা করতে পারবো। ওকে, এই সিঙ্গিং বলে টাইমটা কিন্তু প্লিজ কেউ স্কিপ করবেন না। আমি সবাইকে সব ভিডিওতে অনুরোধ করি, কারণ এতে আপনার নিজেরও এনার্জি কিছুটা ক্লিন হয়, আপনার অরা কিছুটা ক্লিন হবে। তাই জন্যই আমি অনুরোধ করি সবাইকে, প্লিজ এটা কিন্তু সঙ্গে থাকবেন। অরা ক্লিন করা যায়, সিঙ্গিং বল দিয়ে পুরো অরা ক্লিন করা যায়, কিন্তু সেটা অনেক টাইম টেকিং ম্যাটার, আর সেটা পার্সোনালি এক এক করে করতে হবে। হ্যাঁ, সেটা তো আলাদা আলাদা করে, মানে একসঙ্গে সবার গ্রুপে পুরো পিওর ক্লিন হয় না, বাট স্টিল পুরো গ্রুপে যতটুকু করা পসিবল ততটুকুই সিঙ্গিং বল দিয়ে করা
করা হবে। ওকে, 5 সেকেন্ডস টাইম আমার সবাই দেবেন। নামের অক্ষরগুলো যাতে ভালো করে দেখতে পান আমি তার জন্য একটুখানি বড় করে দিচ্ছি। ওকে, আপনারা তাহলে চোখ বন্ধ করে সাউন্ডটা শুনুন, শুনে চোখ খুলে আপনারা কিন্তু গ্রুপ চুজ করবেন যারা ইনটিউশনে গ্রুপ চুজ করতে চাইছেন। ওকে, চলুন তাহলে আপনি গ্রুপ চুজ করুন, আমি কার্ড ক্লিন করি। চলুন, আশা করছি আপনাদের গ্রুপ চুজ করা হয়ে গেছে। আমিও যতটুকু সম্ভব কার্ডকে কানেক্ট করতে পেরেছি। চলুন তাহলে রিডিংটা শুরু করব গ্রুপ নাম্বার 1কে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনাদের যাদের নামের প্রথম অক্ষর A C E G I K M O Q S U W Y অথবা যারা এই ব্ল্যাক টার্মলাইন ব্রেসলেটটাকে চুজ করেছেন, চলুন আপনাদের রিডিং শুরু করব। গ্রুপ 1 উইথ ব্ল্যাক টার্মলাইন ব্রেসলেট। ঠিক আছে, চলুন তাহলে ইউনিভার্স আপনাদের জন্য 7/7 পোর্টালের পর কোন ব্লেসিংস নিয়ে আসছে, কি জানাচ্ছে ইউনিভার্স আপনাদের এই মুহূর্তে কি করতে হবে, কোন সারপ্রাইজ আছে আপনাদের জন্য, জীবনের জন্য কোন নতুন অ্যাডভাইস আছে আপনাদের। চলুন শুরু করব আজকের আপনাদের রিডিং। যারা এখানে গ্রুপে এসছেন তারা যদি ইন্ট্রো স্কিপ করে থাকেন, আমি সবাইকে বলবো ইন্ট্রোটা জানুন। পোর্টাল কি আপনাকে জানতে হবে, এই পোর্টালের ব্লেসিংস দেখার আগে পোর্টালটা কি কাজ করে আপনার জন্য, পোর্টালটা আপনার কোন কাজে লাগবে সেটা আপনাকে জানতে হবে। সিঙ্গিং বলে সাউন্ড শুনুন, সিঙ্গিং বলে সাউন্ড শুনে আপনি নিজের এনার্জি ক্লিন করুন। ওকে, চলুন দেখবো আমি কি কি এসেছে। সেলিব্রেশন, ওয়াও, participation, okay, and slowing down. Bottom of the deck কিন্তু healing, very good card. Celebration, participation and slowing down. এখান থেকে আমি যে এনার্জি পাচ্ছি আপনার, সেটা হচ্ছে আপনার কোনো কিছুতে না একটা ভিক্টরি হতে চলেছে। আপনি পার্টিসিপেশন করছেন মানে আপনি এরকম কোনো জায়গায় একটা পার্টিসিপেট করছেন যেখানে কোনো কম্পিটিশন হচ্ছে, অথবা কোনো উইনিং সিচুয়েশান আছে, অথবা এরকম কোনো কিছু আছে যেখানে হয়তো আপনি অনেক দিন আগে কোনো স্টাডি করেছিলেন, তার রেজাল্ট বেরোবে। সেটা স্কুল হতে পারে, কলেজ হতে পারে, কোনো কম্পিটিশন, কোনো কম্পিটিটিভ এক্সাম হতে পারে, বা কোনো এরকম কম্পিটিশান হতে পারে, কোনো ইউনিভার্সিটি কলেজ থেকে কোনো ডিগ্রি পাওয়ার জায়গা হতে পারে। এইরকম কোনো কিছু একটা জায়গায় আপনি পার্টিসিপেট করেছিলেন, বা আপনার জবে কোনো হয়তো অফার চলছিল। মানে অফার মানে কীরকম বলুন তো, যারা সেলসের জব করেন তারা এই জিনিসটা বুঝতে পারবেন যে আপনাদের কোনো মান্থলি টার্গেট দেওয়া হয় যে এই টার্গেট ফুলফিল করলে আপনি এখানে যেতে পারবেন। আপনার কাছে কোনো অফার থাকে, তারা দেয় অনেক সময় যে আপনি যদি এই টার্গেট ফুলফিল করেন আপনার ভ্যাকেশানে এখানে নিয়ে যাওয়া হবে। এই রকম কোনো একটা জায়গা আমি এখান থেকে কিন্তু আপনার দেখতে পাচ্ছি, যেখানে পার্টিসিপেট করেছেন, করে আপনি সেখান থেকে জিতেছেন। তো তার জন্য যে আপনার রিওয়ার্ডটা, সেই রিওয়ার্ডটা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। ওকে, বাড়িতে কোনো কিছু একটা সেলিব্রেশন হবে, বাড়িতে হোক, বন্ধুদের সঙ্গে হোক, কোনো পার্টিতে হোক, কোথাও হয়তো আপনি ইনভাইটেড হয়েছেন খুব রিসেন্টলি, যে ইনভিটেশনে যাবেন, এই ইনভিটেশনে গিয়ে কিন্তু আপনি কোনো না কোনো অফার পাবেন। এই ইনভিটেশনে গিয়ে একটা গ্যাদারিংয়ে গিয়ে আপনার এমন কারোর সঙ্গে দেখা হবে বা এমন কারোর সঙ্গে কথা হবে, যে কথার সঙ্গে বা যে দেখা হওয়ার সঙ্গে আপনার কেরিয়ারের কিছু না কিছু একটা উল্লেখযোগ্য, যেখানে মানে কি বলবো, একটা পথ চলে আসবে বা একটা মোড় চলে আসবে। অথবা বাড়িতেই আপনার কোনো সেলিব্রেশন হতে চলেছে, অফিসে কোনো সেলিব্রেশন হতে পারে, বন্ধুদের মধ্যে কোনো সেলিব্রেশন হতে পারে, পার্টি হতে পারে। মোট কথা আপনি খুব খুশ মেজাজে কিছুদিন থাকবেন। কিন্তু এখানে আর একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে এই যে আপনি একটা কিছু রিসেন্ট অ্যাচিভ করে ফেলেছেন, অথবা আপনি একটা কোনো সেলিব্রেশনে যাচ্ছেন, এইখান থেকে কিন্তু আপনি নিজেকে যেন একটুখানি কোথাও থেকে যেন সরিয়ে নিয়ে যাচ্ছেন, বা আপনার একটু যে গ্রোথটা আছে, আপনার যে চলার পথের জায়গাটা আছে, সেটা যেন একটুখানি স্লো হয়ে যাচ্ছে। বা আপনার মনের মধ্যে খুব রিসেন্টলি হয়তো কোনো কারণে অহংকার চলে এসেছে, যে আচ্ছা আমি তো এটা করতেই পারছি, তার মানে আমি এটা পারবো, আমার ক্যাপাসিটি আছে, আমার ক্যাপাবিলিটি আছে। আপনি যেন নিজের যে কাজ করার
এবিলিটিটা বা নিজে কোনো কোনো কিছুতে খুব তাড়াতাড়ি কিছুতে সাফল্য পেয়ে গেছিলেন, সেই সাফল্য পেয়ে যাবার পরে আপনি যেন নিজেকে একটু আত্ম অহংকারে ভুগছেন বা আত্ম অহংকার হয়ে গেছে আপনার, যে কারণে আপনি কিন্তু আপনার কাজ করার স্পিডটা একটু কমিয়ে দিয়েছেন। আপনি যতটা ফ্রিকুয়েন্টলি বা যতটা ফ্রিলি কাজ করছিলেন ততটা ফ্রিলি কাজ আপনি এখন আর করছেন না। আপনার কাজ করার স্পিডটা যে মুহূর্তে আপনি কমিয়ে দিয়েছেন, আপনি কিন্তু দেখুন একটা জায়গায় আপনি এতটা হাইটে আছেন, আপনি এই লেভেলে যদি কাজ করে যান আপনি এখানে থাকবেন, সেম কাজ করতে করতে আলটিমেট আপনি ওপরে যেতে পারেন। কিন্তু আপনি যদি কাজের স্পিডটা কমিয়ে দিন, এই লেভেলে আপনি কিছুটা গিয়ে কিন্তু আলটিমেট আপনার ধীরে ধীরে এরকম ডাউনফল চলে আসবে। সেই জায়গায় আপনি কিন্তু চলে এসেছেন। তো ইমিডিয়েট নিজেকে রিচার্জ করুন, ইমিডিয়েট আবার কাজের মধ্যে ফিরে যান, ইমিডিয়েট যতটা এফর্ট দিয়ে আপনি কাজটা শুরু করেছিলেন ততটা এফর্ট আপনাকে আবার দিতে হবে। না হলে দেখুন, কনসিস্টেন্সি ইজ দ্য কি। আমি বারবার একটা জিনিস বলি, আপনাকে কনসিস্টেন্ট হতেই হবে। আপনি যদি কনসিস্টেন্ট না হন আপনি কিন্তু কাজ করতে পারবেন না। বটম অফ দ্য ডেক আমি কিন্তু হিলিংয়ের একটা কার্ড পেয়েছি। তো এরকম একটা জায়গা হতে পারে কোনো না কোনোভাবে আপনি মেন্টাল একটু ডিপ্রেশনের মধ্যে ছিলেন বা ধুর আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই টাইপের একটা কিন্তু ডিপ্রেশন আপনার মধ্যে ছিল। সেই ডিপ্রেশন থেকে আপনাকে কিন্তু নিজেকে বের করতে হবে। আপনাকে এখানে হিলিংয়ের এনার্জি পাচ্ছি। হিলিংয়ের মধ্যে দেখুন হার্ট চাকরাকে না খুব স্পেসিফাইভাবে এখানে এঁকে দেওয়া হয়েছে। তো আপনার হার্ট চাকরার ওপর একটু কাজ করুন। কিভাবে কাজ করবেন? কনস্ট্যান্ট গ্র্যাটিটিউড জানাতে থাকুন, কনস্ট্যান্ট গ্র্যাটিটিউড জানাতে থাকুন। সবার ওপরে দেখুন, কারোর না কারোর থেকে কিছু না কিছু উপকার আপনি অবশ্যই পেয়েছেন। যে উপকারটা পেয়েছেন সেই উপকারটার প্রতি আপনি নিজে একটুখানি মানে কি বলবো, তাকে একটু জানান যে হ্যাঁ আমি তোমার থেকে উপকার পেয়েছি। তার মুখের সামনে গিয়ে না জানালেও, তাকে ডিরেক্টলি না বললেও আপনার মনের মধ্যে যেন সবসময় গ্র্যাটিটিউড থাকে। একটু ডাউন টু আর্থ হন, একটু মাটির কাছাকাছি থাকুন। নিজে কিছু অ্যাচিভ করে ফেলেছেন বলেই যদি আপনি অনেকটা ওপরে উঠতে থাকেন বা আপনি যদি নিজেকে অনেক বড় কিছু মনে করেন, তাহলে কিন্তু ইউনিভার্সের 2 সেকেন্ড টাইম লাগবে আপনাকে টেনে নিচে নামাতে। একটু গ্র্যাটিটিউড আপনাকে কিন্তু শো করতেই হবে। ঠিক আছে, আমি আরও কিছু দেখে নেবো কী হতে চলেছে, আরও কিছু দেখে নেবো। এই আচ্ছা, 3টেই কার্ড পেয়ে গেছে, আমি তাই নিয়ে নেব। বটম অফ দ্য ডেক আমি দেখব এস অফ ওয়ান্স। কী কী কার্ড আছে আমার কাছে? দ্য এমপ্রেসের একটা আমি এনার্জি পাচ্ছি, 4 অফ সোর্ডসের এনার্জি আছে, অ্যান্ড তার সঙ্গে আমার কুইন অফ পেন্টাকেল, 6 অফ পেন্টাকেলসও এসেছে, আমি নিয়ে নেব। ওকে, কুইন অফ পেন্টাকেলসের সঙ্গে 6 অফ পেন্টাকেলসও আমার কাছে এসেছে। তো দেখুন, আপনি এরকম কোনো সিচুয়েশনের মধ্যে ছিলেন যেখানে আপনার মনে হয়েছিল যেন আপনি একেবারে আবদ্ধ হয়ে আছেন, আপনি একেবারে যেন সব কিছুর মধ্য থেকে আপনি যেন কোনো কিছু থেকে বেরোতে পারছেন না। এমন কোনো সিচুয়েশনের মধ্যে খুব রিসেন্ট ছিলেন যেখানে আপনার মনে হয়েছে আপনাকে যেন দম বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, একটা বীজ, একটা যে বীজ, সেই বীজটা যখন কিছু দেখতে পায় না বা যখন কিছু হয় না, তার মানে কিন্তু তাকে মাটির মধ্যে গেঁথে দেওয়া হয়। মাটির মধ্যে যখন একটা বীজ ঢুকিয়ে দেওয়া হয়, তার মানে সেই বীজটার কাছে কিন্তু এখন এই মুহূর্তে কিছু নেই, কোনো সারফেস নেই, কিছু নেই, সে কিচ্ছু দেখতে পাচ্ছে না, তার চারপাশে সমস্ত অন্ধকার। কিন্তু সেখান থেকেই সে নতুন জীবন পাবে। তো জীবন যখন আপনাকে আলটিমেট পুশ করছে না, একেবারে পুশ করে একেবারে মানে কি বলবো, তলানিতে নেমে যাচ্ছে, জানবেন সেখান থেকেই আপনার বাউন্স ব্যাক করার সময়। তো এই জায়গা আপনার কাছে 7-7 পোর্টাল, একেবারে তলানিতে থেমে গেছেন, এখান থেকে বাউন্স ব্যাক করুন, এখান থেকে বাউন্স ব্যাক করার জায়গা। কুইন অফ পেন্টাকলস আছে। তো এই যে বলছিলাম যে পার্টিসিপেশন, নতুন কোনো জায়গায় যদি আপনি পার্টিসিপেট করে থাকেন, যেখানে নতুন কিছু করেছেন, সেখান থেকে রিওয়ার্ড পাওয়ার জায়গা আপনার এসে গেছে, নতুন কিছু জীবনে শুরু। 6 অফ পেন্টাকলস, একটু দান করুন, একটু দান করুন। শেয়ারিং ইজ দ্য কেয়ারিং। তো একটু দান করার অপশান তো আমি এখানে আপনার জন্য পাচ্ছি, আপনার জন্য আমি সেই সাজেশনও পাচ্ছি। হ্যাঁ, নিজে যে রোজগারটা করেন, একটা নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট একটা কোনো ব্যাগে রেখে দিন। নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট মানে জানেনই না, ধরুন মাসের মধ্যে এই মাসে আমার এই ইনকাম হলো, আচ্ছা এইটা এখানে থাক। এই অ্যামাউন্টটা 1 বছর পর, 6 মাস পর গিয়ে কোনো একটা ভালো জায়গায়, কোনো অনাথ আশ্রমে বা কোনো বৃদ্ধাশ্রমে বা কোনো মন্দিরে বা কোনো পথ শিশুদের বা কোথাও একটা আপনি কোথাও দান করে দিয়ে আসুন। আপনি নিজেও জানবেন না ব্যাগে কি টাকা আছে, যাকে দিচ্ছেন তারা তাদের মতো করে কাউন্ট করে নেবে। ঠিকঠাক জায়গা দেখে
আপনার যেখানে ইচ্ছা, আপনার যদি মনে হয় আপনি দেবালয়ে দিলে, মন্দিরে দিলে, মসজিদে দিলে, গির্জায় দিলে আপনার ভালো লাগবে, আপনি সেটাও দিতে পারেন স্পিরিচুয়ালি কোনো জায়গায়। অথবা আপনার যদি মনে হয় যে না আমি মানুষের সেবা করব, জীব সেবাতে শিব সেবা করব আপনি তাও করতে পারেন। আপনি কোনো অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, বহু আছে, পথশিশু বহু মানুষ আছে আমাদের ভারতবর্ষ বলুন বা এই যে আশেপাশে ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, এই যে আমাদের এই এশিয়ার এই দিকটা যে এরিয়াটা, আমাদের এখানে কিন্তু আমরা এখনো প্রভার্টি লেভেলের নিচে বহু মানুষ আছে। তো আমাদেরকে ঈশ্বর দিয়েছে, আমাদেরকে ওপরওয়ালা দিয়েছে, আমাদের এটা দায়িত্ব যে আমরাও এই পৃথিবীতে এসেছি, ইউনিভার্সের থেকে এত কিছু নিচ্ছি, আমরাও তাদের কিছু ফিরিয়ে দিই। এই জিনিসটা কিন্তু আপনাকে এখানে করার জন্য স্ট্রংলি অ্যাডভাইস দেওয়া হচ্ছে। দেখুন আমার কাছে এমপ্রেসের কার্ড আছে। ওকে, নতুন কিছুতে একটা শুরু হচ্ছে, নতুন কিছু একটা শুরু হওয়ার জায়গা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি না কোনোভাবে স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছিলেন, আপনি ধুর আমার কিছু হবে না বলে আপনি স্বপ্ন দেখতে বন্ধ করে দিয়েছিলেন। আপনাকে এখান থেকে আবার নতুন করে স্বপ্ন দেখার জায়গা নিতে বলেছে। স্বপ্ন দেখার জন্য নিজেকে আপনাকে ইন্সপায়ার করা হচ্ছে যে স্বপ্ন দেখুন, আপনার স্বপ্ন দেখাই আপনার একমাত্র কাজ। নতুন সিডস, হ্যাঁ এমপ্রেস কার্ড না আমাদের নতুন কিছু সৃষ্টি বোঝায়। এখানে দেখুন একটা ফিমেল এনার্জি আছে, মুনের এনার্জি আছে, ফিমেল এনার্জির মধ্যে এখান থেকে জল আসছে, এখানে তার ওম আছে, তার গর্ভের মধ্যে নতুন কিছু সঞ্চার দেখাচ্ছে, সৃষ্টি দেখাচ্ছে। তো কেউ যদি অনেক দিন ধরে ধরুন ফ্যামিলি প্ল্যানিং করছেন, ফ্যামিলি প্ল্যানিং এখন করব কি করব না ভাবার চেষ্টা করেন, এটা আপনার জন্য সঠিক সময়, আপনি ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। আর কেউ যদি অনেক দিন ধরে ধরুন চেষ্টা করছেন ফ্যামিলি প্ল্যানিংয়ের, কিন্তু কোনোভাবে তার কোনো কারণের জন্য হচ্ছে না, কোনো না কোনো সমস্যা ছিল, সেই সমস্যা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি কেটে যাবে। উইদিন 3 মান্থস আপনি ভালো কোনো খবর পাবেন। এখান থেকে আমি যে এনার্জি পাচ্ছি, উইদিন 3 মান্থস যারা নতুন ফ্যামিলিজ করার কথা ভাবছেন, নতুন বিবাহ হতে পারে অথবা ফ্যামিলি মেম্বার ইনক্রিজের কথা হতে পারে, মানে বেবি প্ল্যানিংয়ের কথাও হতে পারে। তো দুটোর জন্যই আমি কিন্তু 3 মান্থসের একটা এখান থেকে কারেন্ট এনার্জি পাচ্ছি। তো নতুন কিছু লাইফে শুরু হবে। এবার নতুন শুধু ফ্যামিলির জন্য তাই নয়, আপনি নতুন কোনো প্রজেক্ট করতে পারেন, নতুন বিজনেস আইডিয়া হতে পারে, নতুন জায়গায় জব শিফট হতে পারে, নতুন প্রমোশন হতে পারে, নতুন কোনো কিছু লিডারশিপে কাজ করতে পারছেন সেটাও হতে পারে। ওকে, মানে নতুন কিছু একটা শুরু হবে। যে স্বপ্ন দেখার অভ্যেস আপনার চলে গেছিলো, সেই স্বপ্ন দেখার অভ্যেসের মধ্যে আপনি আবার ঢুকে যাবেন। হ্যাঁ, একটা লুপ থেকে বেসিক্যালি আপনি বেরোতে চাইছেন, একটা লুপের মধ্যে আপনি যেন পড়ে গিয়েছিলেন। হ্যাঁ, এই লুপটা থেকে কিন্তু আপনার বেরিয়ে যাওয়ার জায়গা আছে। আপনার কোনো ড্রিম জব যদি থেকে থাকে সেটা পেতে পারেন। নতুন কলেজে কোনো স্পেসিফিক কলেজ ভেবে রেখেছেন যে সেখানে আমি অ্যাডমিশন নেবো, সেখানে যেতে পারেন। ইউনিভার্সিটি অ্যাডমিশন নেবো, নিতে পারেন। আপনি যদি মানে লাইফে নতুন যা কিছু ভেবে রেখেছেন সেটা করার জন্য এই পোর্টালটা কিন্তু পারফেক্ট পোর্টাল। এই পোর্টালটায় আপনাকে ম্যানিফেস্টেশন করে শুধুমাত্র রেখে দিলে হবে না, ম্যানিফেস্টেশনের পর অ্যাক্টও করতে হবে। ওকে, এইটা গেল আপনার ব্লেসিংস। আমি আরও কিছু দেখে নেব। আমার কাছে এখানে প্র্যাকটিক্যাল সেলফ ওরাকেল কার্ড আছে। তো এখান থেকে আপনার জন্য আপনার এক্স্যাক্ট কী করা উচিত, আপনার নিজের ভালো থাকার জন্য বা আপনাকে নিজেকে জীবনে উন্নতি করার জন্য এক্স্যাক্টলি কোন কাজটা করতে হবে সেটা আমি এখান থেকে কিন্তু দেখে নেব। ওকে, চলুন। ফ্রেশ স্টার্ট, এই যে বলতাম না নতুন কিছু একটা শুরু করতে হবে আপনাকে, কার্ডও আপনাকে তাই বলছে কিন্তু নতুনভাবে শুরু করুন, নতুনভাবে কোনো কিছু শুরু করুন। স্পিক আপ, স্পিক আপ, স্পিক আপ, কথা বলুন, কথা বলুন। আপনি আপনার আইডিয়া পিচ করছেন না, আপনার কাছে কোনো আইডিয়া আছে আপনি সেটা জানাচ্ছেন না, আপনি কোনো কিছু বলতে চাইছেন, আপনার মনের মধ্যে কথা রেখে দিচ্ছেন, সেই কথাগুলো আপনি একেবারেই বলতে পারছেন না, সেই কথাগুলো আপনি চেপে রেখেছেন নিজের মধ্যে। আপনাকে বলতে হবে যেটা আপনি বলতে চাইছেন না, যেটা আপনি নিজের মধ্যে একেবারে রেখে দিচ্ছেন, সেই জিনিসটা আপনি নিজের মধ্যে রেখে দিলে সেটা কোনোদিনই ইমপ্লিমেন্ট হবে না। নতুন করে শুরু করতে হবে। আপনারা যদি এই মুহূর্তে এরকম কিছু হয়ে থাকে যে কোনো পুরনো সম্পর্ক আপনার শেষ করে দিয়েছেন, আপনি তাই আর নতুন কোনো সম্পর্কে যেতেই চাইছেন না, আপনি নতুন কোনো কিছু শুরুই করতে চাইছেন, আপনাকে নতুনভাবে শুরু করতে হবে। অথবা হতে পারে এরকম কোনো সিচুয়েশান যে আপনি অনেক দিন ধরে কোনো কিছু নতুন করেননি, একই লাইফ কনস্ট্যান্ট যে বেঁচে যাচ্ছেন, নিজের লাইফের মধ্যে কোনো কিছু নতুনত্বই নেই। আপনাকে নিজের লাইফের মধ্যে নতুনত্ব আনতে হবে, নতুন আইডিয়া আপনার লাইফে আপনাকে ওপেন করতে হবে, আপনার নিজেকে ওপেন করতে হবে ইউনিভার্সের গিফট নেওয়ার জন্য।
আর দেখুন বটম অফ দ্য ডেক আমার কাছে কিন্তু রিডের এনার্জি আছে, বটম অফ দ্য ডেক আমার কাছে রিড এনার্জি পেয়েছি। আমি রিডের এনার্জি কেন পেয়েছি, আপনাকে কিন্তু একটুখানি পড়াশোনা করার জন্য এখানে বলা হচ্ছে, অর্থাৎ আপনাকে পড়তে হবে, আপনাকে সময় দিতে হবে এবং পড়ার যে অভ্যেসটা না, এই অভ্যেসটা আপনাকে জীবনে অনেক দূর নিয়ে যাবে। প্রতিদিন অন্তত পক্ষে 5 পেজ করে আপনাকে পড়তেই হবে, 5টা করে পাতা, আমি অনেক বেশি বলছি না, কিন্তু 5টা করে পাতা তো আপনি প্রতিদিন পড়তেই পারেন না, তো 5টা করে পেজ আপনি কিছু না কিছু পড়ুন। বই পড়লে আপনি কিছু না কিছু জানতে পারবেন, কিছু না কিছু নলেজ আসবেন। যা বই ভালো লাগে, থ্রিলার বুক ভালো লাগলে থ্রিলার, স্পিরিচুয়াল ভালো লাগলে স্পিরিচুয়াল, নলেজের কোনো বুক ভালো লাগলে নলেজের, যেটা আপনার পছন্দ, যে জিনিসটা আপনার পছন্দ আছে, প্রতিদিন কিন্তু 5 পেজ পড়ার জন্য আপনাকে এখানে কিন্তু অ্যাডভাইস করা হচ্ছে, স্ট্রিক্টলি অ্যাডভাইস। হ্যাঁ, প্রতিদিন অ্যাটলিস্ট 5 পেজেস আপনাকে পড়তেই হবে। তাহলে দেখবেন এই 7/7 পোর্টালের পর আপনার যে মানে কি বলবো লাইফ একটা লুপে চলছিল বা পুরনো যে প্যাটার্নে চলছিল, সেই প্যাটার্নটা থেকে কিন্তু আপনি বেরিয়ে যেতে পারবেন। ওকে, চলুন আজকের রিডিং গ্রুপ 1-এর জন্য এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো। ওকে, এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনাদের যাদের নামের প্রথম অক্ষর BDFH JLNP RTVX এবং Z, অথবা যারা এই পাইরাইটের ক্রিস্টালটা চুজ করেছেন, ঠিক আছে, চলুন আপনাদের জন্য আজকে রিডিং শুরু করব। 7/7 পোর্টাল আপনার জন্য কোন ব্লেসিংস নিয়ে আসছে, 7/7 পোর্টালে আপনি অ্যাকচুয়ালি কি জানতে পারবেন, কোন নতুন শুরু হচ্ছে আপনার জীবনে এবং কোন সারপ্রাইজ আসতে চলেছে, বেসিক্যালি কি হতে চলেছে আফটার দিস 7/7 পোর্টাল, আপনার লাইফ বেসিক্যালি কোন দিকে যেতে চলেছে, লাইফে আপনি কি নতুন করে পেতে চলেছেন, সেটাই আমি আজকে দেখে নেব 7/7 পোর্টালের পরে। চলুন আজকের রিডিংটা শুরু করব আপনাদের জন্য। আচ্ছা, সবার প্রথমে আপনাদের একটা কথা বলি, যদি আপনারা ইন্ট্রো মিস করে থাকেন, ইন্ট্রো দেখবেন। আপনারা একটা জিনিস দেখছেন, একটা পোর্টালের ইন্ট্রো আমি সবসময় দেখতে বলবো, হ্যাঁ, কারণ আমি অ্যাটলিস্ট সেখানে বলবো এই পোর্টাল আপনাদের কি কাজ করে, এই পোর্টালে আপনারা কি করতে পারবেন। পোর্টালের ইন্ট্রো কোনো দিন মিস করবেন না, আমি বারবার এটা বলতে থাকি, বলি, আপনাদের অনেককেই আগেও বলেছি, আমার পুরনো চ্যানেলেও বলতাম, এখানেও আমি একই কথা বলি। হ্যাঁ, পোর্টালের ইন্ট্রো কোনো দিন মিস করবেন না। পোর্টালটা কি আপনি যদি নাই জানতে পারেন, লাইফের সারপ্রাইজ, লাইফের নিউ চ্যাপ্টার, নতুন কি করবেন, এগুলো বুঝতে পারবেন না। হ্যাঁ, সবটাই সবার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে। উই আর দ্য ওয়ার্ল্ড। ওকে, থান্ডারবোল্ট, অ্যাওয়ারনেস, bottom of the deck, isolation. Okay, group 2 interesting. ওকে, দেখুন আপনাকে কয়েকটা জিনিস বলি। হ্যাঁ, আপনার না লাইফে হঠাৎ করে আপনি দেখবেন এই 7/7 পোর্টালের পর থেকেই আপনি দেখতে পারবেন, আপনি যদি 7/7 পোর্টাল ওয়াইজ অ্যাক্ট করেন, 7/7 পোর্টালের এনার্জি যে কাজে লাগে সেই কাজে যদি আপনি লাগান, যেটা আমি বললাম ইন্ট্রোতে, দেখবেন আপনার লাইফে দেখবেন কিছু মানুষের মুখোশ খুলে যাবে হঠাৎ করে। এমন কিছু মানুষকে আপনি হঠাৎ করে চিনতে পারবেন যাদেরকে হয়তো আপনি খুব ভালো ভাবতেন, বা যাদের সঙ্গে আপনি হয়তো আপনার লাইফে সমস্ত কিছু শেয়ার করতেন, আপনি সমস্ত কিছু বলতেন। এই রকম কিছু মানুষের মুখোশ আপনার সামনে খুলে যেতে পারে। বেসিক্যালি যাদের আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এরা আপনার হচ্ছে হিডেন এনিমি বা গোপন শত্রু, এরা আপনার, তাদের মুখোশ আপনার সামনে কিন্তু আফটার 7/7 পোর্টাল খুলে যাবে। আপনি সবার সঙ্গে খুব মিলেমিশে থাকতে ভালোবাসেন, খুব করতে ভালোবাসেন, কিন্তু সেই জায়গাটা থেকে আপনি হঠাৎ করে বুঝতে পারবেন যে না, এই মানুষগুলো আপনার জন্য ভালো না। আপনার এক মুহূর্তের জন্য মনে হবে আপনার জীবন যেন পুরো ওলটপালট হয়ে গেল, আপনাকে যেন আর কেউ ভালোবাসে না, আপনি যেন কারোর সঙ্গে থাকতে পারছেন না, কারোর সঙ্গে যেন আপনার কোনো কিছুই ভালো লাগছে না, নিজেকে খুব একা মনে হবে। কিন্তু বিশ্বাস করুন, এই একাকিত্বটা আপনার প্রয়োজন, কারণ যে মানুষগুলোর এনার্জি আপনার লাইফে ছিল বা অলরেডি যাদের সঙ্গে আপনি অ্যাসোসিয়েটেড ছিলেন, তাদের এনার্জি কিন্তু আপনার জন্য কোনো অংশে ভালো ছিল না। তারা কিন্তু আপনার ভালো চাইতোই না।
আপনি সেটাই বুঝতে পারেননি কোনো দিন, বুঝতেই পারেননি আপনি কোনো দিন সেইভাবে। আপনি একা হয়ে গেছিলেন, আপনি তাদের মধ্যে থেকেও আইসোলেটেড ছিলেন, আপনি তাদের মধ্যে ছিলেন, আপনার মনে হচ্ছিল যে তারা আপনাকে সঙ্গ দিচ্ছে, তারা আপনার কথা ভাবছে, তারা আপনার কথা শুনছে, তারা যেন আপনাকে ভালোবাসছে, আপনার সঙ্গে মিশছে, আপনাকে সব কিছু করছে, বাট নো ডিয়ার নো। তারা শুধুমাত্র আপনার গোপন খবর নিচ্ছিল, আপনাকে নিয়ে পিএনপিসি করছিল, আপনার কীভাবে ক্ষতি হতে পারে সেটা দেখছিল। বেসিক্যালি কিছুটা এভিল আই ছিল তাদের মধ্যে। এই কিছু মানুষের পর্দা কিন্তু আপনার জীবন থেকে ফাঁস হতে চলেছে, উইচ ইজ ভেরি গুড। ঠিক আছে, দেখুন, যারা আমাদের সঙ্গে ওপেনলি শত্রুতা করে তাদের তো আমরা চিনি, কিন্তু যারা আমাদের সঙ্গে থাকবে, সঙ্গে থেকেও আমার সঙ্গে ভালো মিষ্টি ব্যবহার করছে সামনে, অথচ পিছনে আমার পিছনে ছুরি মারছে, তাদের চিনে নেওয়াটা খুব প্রয়োজন। আপনি তাদের চিনবেন, তাদের চিনে আপনি কিন্তু জীবনে আলটিমেট তাদেরকে আপনার লাইফ থেকে কাট করতে পারবেন। অ্যাওয়ারনেস, আপনার মধ্যে নিজেকে চেনার, নিজেকে জানার একটা অ্যাওয়ারনেস আসবে। আপনি শান্তি খুঁজছেন, অনেক দিন এরকম হয়েছে যে আপনার এখন মনে হয় ধূর যা হচ্ছে হচ্ছে, আমি যেন শান্তিতে থাকতে পারি, এই ধরনের একটা এনার্জি কিন্তু আপনি অনেক দিন আছেন। সেই এনার্জির মধ্যে আপনি আসবেন, আপনি আলটিমেট গ্রো করবেন লাইফে, আপনি হিল করবেন, নিজেকে হিল করবেন। আপনি 7/7 পোর্টালের পর দেখবেন লাইফে যেন একটা আপনার মানে কি বলবো, অকারণ যে অশান্তিগুলো ছিল লাইফ থেকে, সেই অশান্তিগুলো যেন হঠাৎ করে আপনার লাইফে শুরু হচ্ছে। নতুন কোনো গ্রুপের সঙ্গে আপনার অ্যাসোসিয়েট হতে পারে, এমন কিছু মানুষ আপনার জীবনে আসবে যাদের সঙ্গে কিন্তু আপনার লাইফে আবার নতুন একটা চ্যাপ্টার শুরু হবে। এই যে বললাম, পুরনো বন্ধুরা বা যারা বন্ধুরূপী শত্রুরূপী বন্ধু ছিল আপনার কাছে, তারা আপনার কাছ থেকে সরে যাবে, সরে গিয়ে কিন্তু আপনি নতুন কিছু বন্ধুদের সঙ্গে আপনার যুক্ত হবেন, নতুন কিছু বন্ধু আপনার লাইফে আসবে, আপনার কানেকশান বাড়বে। হয়তো এমন কারোর সঙ্গে আপনার আলাপ হয়ে গেল যার থ্রুতে দেখবেন আপনার যে ওয়ার্ক প্রোফাইল, আপনার যে কাজের জগৎ বা আপনার যে পার্সোনাল লাইফ, সেখানে আপনি অনেকের সঙ্গে যেন কানেকশান হয়েছে, এমন কিছু মানুষের সঙ্গে আপনার কানেকশান হবে বা এমন কিছু মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে, আলাপ হবে, কোনো না কোনোভাবে যোগাযোগ হবে, যাদের থেকে আপনি লাইফে অনেক বেশি উপকার পাবেন। উপকার পাবেন মানে কীরকম বলুন তো, যারা আপনার লাইফে থাকলে আপনার লাইফটা অনেক বেশি গ্রো করবে, আপনি বুঝতে পারবেন সেই জিনিসটা। এরকম কিছু মানুষের কানেকশান আপনার লাইফে আসতে চলেছে, নতুন কোনো গ্রুপ হতে পারে, অথবা সিঙ্গেল পার্সোনাল কারোর সঙ্গে মিটিং হতে পারে, কোনো কোথাও গিয়ে কেউ আপনাকে কোনো মেসেজ দিল, যে মেসেজটা থেকে আপনি বুঝতে পারবেন আপনার কানেকশান আরও স্ট্রং হচ্ছে। মোট কথা, সবার সঙ্গে কানেকশান আপনার স্ট্রং হবে। এখানে অনেকে আছেন যারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো কাজ করেন, ইউটিউব হতে পারে, ফেসবুক, ইনস্টা, যে কোনো অনলাইন সোশ্যাল মিডিয়ায় হয়তো কোনো কিছু সেল করছেন বা ইউটিউব চ্যানেল আছে, যে কোনো কিছু অনলাইনের একটা অপশান আমি দেখতে পাচ্ছি, সেইখানে কিন্তু তাদের গ্রো করার একটা জায়গাও এখানে আছে। অনেক মানুষের সঙ্গে কানেকশান, হঠাৎ করে দেখবেন সাবস্ক্রাইবার বাড়ছে, ফলোয়ার্স বাড়ছে, এই ধরনের একটা জিনিস 7/7 পোর্টালের পর আপনি কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, আমি আরও কিছু কার্ড দেখে নেব আর কি বলছে সেটার জন্য। চলো দেখে নিই আরও কিছু জিনিস কী করতে পারবেন। 7/7 পোর্টাল বেসিক্যালি না ম্যানিফেস্টেশনের জন্য। হ্যাঁ, পুরনো জিনিসকে আপনাকে ভেঙে ফেলতে হবে, পুরনো প্যাটার্ন লাইফের যেটা আছে সেটা আপনাকে ভেঙে ফেলতে হবে। পুরনো প্যাটার্ন যখনই আপনি ভেঙে ফেলবেন, আপনি দেখবেন লাইফে নতুন কিছু আপনি করতে পারছেন। ওকে, চলো দেখি আর কি আছে। যারা আপনার সাকসেস দেখে ভালো কিছু বলতে পারে না, তাদের থেকে কিন্তু আপনাকে এমনিই দূরে থাকতে হবে। তার জন্য ইউনিভার্স কবে আপনাকে সাইন দেবে তবে আপনি বুঝতে পারবেন যে না, এটা ভালো নয়। নিজের ইনটিউশনের কথা বেসিক্যালি আপনাকে শুনতে হবে। হ্যাঁ, আপনাকে হয়তো এই যে গ্রুপটা বলছি, এই গ্রুপটার কথা হয়তো আপনি আগেও নিজে বুঝতে পেরেছেন, তবু আপনি যেন কোনোভাবে ইগনোর করে গেছেন। 9 of Wands, ওকে, স্ট্রেংথ, ভেরি গুড। 3 of Pentacles, bottom of the deck, 7 of Wands, okay. দেখুন, নিজের চারপাশে না একটা বাউন্ডারি আপনাকে দিতে হবে, যে বাউন্ডারিটা আপনি দিতে ভুলে গেছেন। 9 of Wands আমাকে এটা বলছে যে আপনি কার সঙ্গে কতটা ওভার শেয়ারিং হবেন না কোনো কিছু নিয়ে। নিজের চারপাশে একটা বাউন্ডারি দিন। নিজের চারপাশে একটা বাউন্ডারি দিলে দেখবেন আপনার কাছে একটা লাইট চলে আসবে, বা আপনার কাছে একটা ইনস্টিংক্ট চলে আসবে, বা আপনার কাছে হঠাৎ করে একটা যেন পাওয়ার চলে আসবে, যে পাওয়ার নিয়ে আপনি লাইফে গ্রোথ করতে পারবেন। সো নিজের চারপাশে একটা বাউন্ডারি দেওয়া খুব প্রয়োজন। এই যে বললাম গ্রুপটা, এই গ্রুপটা কেন আপনার সম্পর্কে খারাপ কাজ করতে পেরেছে, কারণ আপনি নিজেকে ততটা অ্যাভেলেবেল করেছেন ওদের কাছে। নিজেকে যত বেশি অ্যাভেলেবেল করবেন তত বেশি কিন্তু আলটিমেট
আপনিই ডাউনফল হতে থাকবেন, আপনারই ডাউনফল হতে থাকবে, আপনি আরও ক্ষতির সম্মুখীন হবে। নিজেকে খুব বেশি অ্যাভেলেবেল করবেন না, নিজের পার্সোনাল লাইফ অ্যাভেলেবেল করবেন না। আপনার যা নলেজ আছে, আপনি যে কাজ করতে চাইছেন সেখানটা আপনি করুন, কিন্তু নিজেকে এত বেশি অ্যাভেলেবেল করে দেবেন না যেখান থেকে কিনা আপনার যে কেউ চাইলে ক্ষতি করে দিতে পারবে। স্ট্রেংথের একটা জিনিস আমি দেখি, আপনি আগে যেটা ভাবতেন যে করতে পারবেন না, এখন মনে হয় আপনি পারবেন। আপনি নিজের ইনার ওয়ার্ক করেছেন, এই যে অ্যাওয়ারনেসের কার্ডটা আমি পেয়েছি না, আপনি নিজের অনেক ইনার ওয়ার্ক করেছেন, নিজেকে মনে মনে স্ট্রং করেছেন, নিজের মনের মধ্যে কারেজ এনেছেন, নিজেকে অনেকভাবে আপনি তৈরি করেছেন যাতে আপনি ভালো কিছু করতে পারেন। তো একটা শক্তি, একটা ইনার স্ট্রেংথ এই 7/7 পোর্টালের পর আপনার কাছে কিন্তু আসবে, আমি দেখতে পাচ্ছি। আপনাদের আমি না একটা অ্যাডভাইস করব, এই যে হাত, ডান হাত, এই বাঁ হাতের এই যে এই পোর্শনটা আছে না, এই যে এই পোর্শনটা আছে, এইখানে না একটা আপনারা ইনফিনিটির সাইন আঁকুন। ওকে, ব্লু ইঙ্ক দিয়ে একটা ইনফিনিটির সাইন এঁকে রাখবেন। এটা কিন্তু আপনার না ইনার যে স্ট্রেংথ আছে, মনের যে আপনার ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে অনেক গুণে বাড়িয়ে দেবে। এই পোর্শন ঠিক এক্স্যাক্টলি এই যে হাত দুটো এই যে বন্ধ করলে এই যে পোর্শনটা হবে, এই পোর্শনটার কাছে একটা ইনফিনিটি এই যে সাইনটা, ইয়েস, এই যে সাইনটা ইনফিনিটের সাইন, দাঁড়ান ভালো করে দেখায়, এই যে সাইনটা, এই সাইনটা আপনাকে আঁকতে হবে। ওকে, ইনফিনিটের যে সাইন, এই সাইনটা আপনি এইখানটা ভালো করে এইভাবে করতে থাকুন, তাহলে দেখবেন আপনি আপনার লাইফের মধ্যে যে মানে আপনার ইনার স্ট্রেংথ যেটা না, সেটা আপনি বাড়াতে পারবেন। ওকে, এমনিতে এই পোর্টালটার পর কিন্তু আপনার ইনার স্ট্রেংথ বাড়ার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। আর একটা অ্যাডভাইস আমি দেখতে পাচ্ছি এখানে, লাইফে কেরিয়ারে সাকসেস আপনার আছে, কিন্তু তার জন্য আপনাকে গ্রুপ ওয়ার্ক করতে হবে। আপনি নিজেকে এই যে আইসোলেশনের একটা এনার্জি পেয়েছিলেন না বটম অফ দ্য ডেক, তো আপনি কি করেছিলেন, নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, নিজেকে একা করে নিয়েছিলেন। হয়তো কারোর থেকে কোনো আঘাত পেয়েছিলেন বা কোনো জায়গা থেকে মানুষের কাছ থেকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, যে কারণে আপনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। সেই আইসোলেশন থেকে বেরিয়ে আপনাকে কিন্তু মানুষের সাহায্য নিতে হবে। সাহায্য নিতে হবে কীরকম, কেউ যদি আপনার কোনো কাজে আপনাকে সাহায্য করতে চায়, বা আপনি বুঝতে পারেন যে না এই কাজটা আমি একা করতে পারবো না, একা আমার জন্য অনেকটা প্রবলেমেটিক হয়ে যাবে, এই কাজটা করার জন্য আমার কিন্তু অন্য লোক দরকার, বা এই কাজটা অন্য কেউ আমার সঙ্গে যদি করে তাহলে আমার জন্য ভালো হবে, আপনি সাহায্য নিন। আপনি যদি সাহায্য নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, আপনাকে এখানে সাহায্য নেবার একটা অ্যাডভাইস আমি কিন্তু খুব স্ট্রংলি পাচ্ছি। ওকে, তো সাহায্য আপনাকে নিতে হবে, সাহায্য নিলে আপনি একটু ভালোভাবে কাজও করতে পারবেন। তো লোকের কারোর কাছ থেকে যদি আপনি সাহায্য নিয়ে কাজ করেন, আপনি দেখবেন আপনার কাজের একটা গ্রোথ আসছে। হ্যাঁ, এখানে আপনাকে একটা জিনিস কিন্তু নিজেকে দেখতে হবে, আপনি কার কাছ থেকে সাহায্য নিচ্ছেন। এই জিনিসের জন্য আপনার পুরোপুরি ইনটিউশনকে ছেড়ে দিন, পুরোপুরি ইনটিউশনকে ছেড়ে দিন। যদি কারোর উপর এতটুকুও সন্দেহ হয় যে না এই মানে নিজের মন আপনাকে যদি কোনো কারণে বলে যে না এই মানুষটা আমার জন্য ভালো নাও হতে পারে, আপনাকে কিন্তু ওখানেই থামতে হবে, ওখানেই থেমে তার সম্পর্কে আগে ভালো করে খোঁজ খবর নিতে হবে। ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর আপনি তার সঙ্গে কাজ করতে পারবেন। নাহলে আপনাকে যেই এসে বললো চলো আমি তোমায় সাহায্য করছি, আপনি তার সাহায্য নিয়ে নিলেন, এটা আপনার জন্য ক্ষতিকারক। কিন্তু আপনি সাহায্য পাবেন, আপনি কিছু জেনুইন মানুষের সাহায্য পাবেন। হয়তো অনেকদিন কোনো কাজ আপনি করতে পারছিলেন না, কোনো কিছু আপনার জন্য আটকে ছিল যে আপনার পক্ষে একা সম্ভব হচ্ছে না, একটা কোলাবোরেশন হলে ভালো হয়, একটা কারোর সঙ্গে থাকলে ভালো হয়, একটা কারোর সাহায্য পেলে ভালো হয়, সেই সাহায্য আপনি পাবেন। এমন কোনো কাজ আপনার লাইফে আটকে ছিল যেখানে আপনি প্রফেশনাল কাউকে ঠিকঠাক পাচ্ছিলেন না, যে প্রফেশনাল কাউকে পেলে আপনি সেই কাজটা প্রপার করতে পারবেন। হয়তো আগে একজনকে দুজনকে অ্যাপয়েন্ট করেছিলেন যারা আপনার কাজ সঠিকভাবে করতে পারেনি, প্রফেশনাল কাউকেও একটা পাওয়ার জায়গা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। প্রফেশনাল কাউকে পাবেন যে আপনাকে সাহায্য করবে, অথবা এমন কাউকে পাবেন আপনি আপনার লাইফে এই পোর্টালের পর যে আপনাকে ফিনান্সিয়ালি কিছুটা সাহায্য করবে আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, আমি আরেকটুখানি দেখে নেব। আমার কাছে সেলফ কেয়ার ওয়ার্কের ডেক আছে এই এগিয়ে যাওয়ার জন্য। এটা বেসিক্যালি তো ম্যানিফেস্টেশনের পোর্টাল, এটা বেসিক্যালি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পোর্টাল, পুরনো ব্লক ভাঙার পোর্টাল। তো সেই পোর্টালে আপনাকে নিজেকে আর কি করতে হবে, হ্যাঁ, নিজের ব্লেসিংস পেতে গেলে, নিজের এই যে যতটুকুই নিজের জন্য আপনার উপকার হবে সেই উপকারটা পেতে গেলে আপনাকে আর কি করতে হবে, সোশ্যাল মিডিয়া ডিটক্স। এই যে বললাম না যে সমস্ত কিছু আপনি শেয়ার করছেন, অ্যান্ড রিলিজ ডাউট, ভেরি গুড। হ্যাঁ, লাভ ইউর জার্নি। আপনি যে পথে চলছেন, যেটা আপনার চলার পথ, সবার আগে সেটাকে ভালোবাসুন। নতুন আইডিয়াকে না
কি বলবো, অ্যাডমায়ার করতে শিখুন। আর নিজেকে আইসোলেট রাখবেন না, কোনোভাবেই নিজেকে এক করে রাখবেন না, ব্রেক ভাঙুন। সোশ্যাল মিডিয়া ডিটক্সের এখানে আমি একটা অ্যাডভাইস পাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্টিং, একটা পোস্ট করার পর সারাক্ষণ দেখছেন কে লাইক করছে, কে শেয়ার করছে, কটা কমেন্ট এলো দেখি, কে লাইক করলো দেখি, কটা ভিউজ এলো দেখি, সারাক্ষণ এই যে একটা চিন্তা ভাবনা, আপনার সোশ্যাল মিডিয়া একটুখানি ডিটক্স করতে হবে। আপনার সোশ্যাল মিডিয়ায় না 5,000 বন্ধু থাকতে পারে, কিন্তু বিশ্বাস করুন যখন আপনি হসপিটালের বেডে থাকবেন বাইরে 2জন থাকবে, সেই 2জনের সঙ্গে বেশি করে সময় কাটান। আমি বলছি না সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসুন, না, একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করুন, এই টাইমে আমি সোশ্যাল মিডিয়া দেখব। স্ক্রিন টাইম কমান, কিছুদিন করুন যে অ্যাটলিস্ট খুব যদি পোস্ট করার অভ্যেস থাকে, খুব পোস্টিং করার অভ্যেস থাকে, যদি সোশ্যাল মিডিয়াটা আপনার কাজ হয়, কাজের জায়গা হয় আলাদা, কিন্তু যদি শুধুমাত্র আপনি অকারণ রিলস বানাচ্ছেন, অকারণ ছবি পোস্টাচ্ছেন, অকারণ নিজের সমস্ত পার্সোনাল লাইফ আপনি শেয়ার করছেন, করবেন না। এভিল আই কিন্তু আছে, হ্যাঁ, নজর খুব খারাপ জিনিস, এটা মনে রাখবেন। রিলিজ ডাউট, আপনার কোনো কিছুতে যদি নিজেকে, এই যে একটা স্ট্রেংথ কার্ড বললাম না, যে আপনি ভাবছেন আপনি পারবেন না, এই যে একটা এনার্জি আপনার মধ্যে ছিল, যেই এনার্জিটা থেকে আপনি বেরোবেন বললেন, সেই এনার্জিটাই আমি এখানে আবার কিন্তু দেখতে পাচ্ছি। নিজেকে বিশ্বাস করা শুরু করবেন, নিজের স্ট্রেংথ সম্পর্কে আপনি জানা শুরু করবেন, আর এটা জানাটা ভীষণ প্রয়োজন। নিজের শক্তি সম্পর্কে আপনি যখনই জানবেন তখনই দেখবেন আপনার জন্য নতুন নতুন পথ খুলে গেছে, আপনি নতুনভাবে আরও অনেক কিছু করতে পারছেন, এই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এতটুকুই রইল গ্রুপ 2 এর রিডিং আপনাদের জন্য। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ওকে, এতটুকুই রইল, দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।